তারা মোবাইলের মাধ্যমে দেখেছেন 3 সন্তান, বড় বড় ডিগ্রিধারী 3টা সন্তান, একজন বুয়েটের অধ্যাপক, আর একজন মনে হয় বড় ধরনের একজন যুগ্ম সচিব, আর একজন প্রবাস জীবনে সুন্দর জীবন যাপন করে, নিজেরা কোরবানি দেয়। মা 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে মরে আছে, পচে দুর্গন্ধ হয়ে গেছে, ছেলেরা খবর নেয় নাই, ঠিক কিনা? পাইছেন? আসলে দেখেন, শিক্ষিত হইলেই যে মানুষ হয় এমনটা না, অনেক সময় শিখতে শিখতে মানুষ জানোয়ার হয়ে যায়, ঠিক কিনা? তবে এই জন্য কোন একজন আল্লাহর বান্দা বলেছে, সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। বর্তমানে দেখা যায় বাংলার জমিনের মধ্যে যত সচিব বলেন, যত এসপি বলেন, আইজিপি বলেন, যা বলেন, যে যত বড় শিক্ষিত, যার যত বড় ডিগ্রি, সে তত বড় ডাকাত। কথা কয় না? তত বড় চোর। জোতা চোরের আমরা দইরে ইচ্ছা মতো পিড়াই, মালামাল চুরি করলে ইচ্ছা মতো পিড়াই। এরকমের 1 লক্ষ চোর এক জায়গায় জমা করলে একটা শিক্ষিত চোরের সমান হবে না, ঠিক না? ওই মিয়া, নদী ভাঙ্গে, দিঘি ভাঙ্গে না, গড়ে না। এই চোরে বেশি উন্নত করতে পারে না, বেশি ক্ষতিও করতে পারে না, কিন্তু একজন সচিব যদি চোর হয়, দেশের অবস্থা সে 12টা বাজাইতে পারে। এই জন্য বলছে, এ ম্যান উইথ ক্যারিয়ার উইথ দেয়ার ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা সিংহের কারণে যেমন সব জঙ্গলের প্রাণীগুলো অনিরাপদ, ভয়ের মধ্যে থাকে, একটা কলমওয়ালা সচিব যদি ডাকাত হয়, তার কাছ থেকে কোনো আসামি রেহাই পায় না, বরং সবাই ভয়ের মধ্যে থাকে, কোন জায়গা থেকে একটা কলমে খোঁচা দিয়ে আমার বিপদে ফেলাই দেয়, ঠিক কিনা? অতএব শিক্ষিত হওয়ার পরও মানুষ হয় নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লুন উলাইকা হুমুল গাফিলুন। ও হলো চতুষ্পদ জানোয়ার, যেই প্রাণীর 4টা পা আছে, কুকুর, শিয়ার, শুয়োরের চেয়েও খারাপ, ঠিক কিনা? অতএব শিক্ষা গ্রহণ করার পাশাপাশি একটু দ্বীনি শিক্ষা দিতে হইবে। কারণ দেখবেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। যত দেখবেন ছেলেও চাকরিজীবী, ছেলের বউ চাকরিজীবী, মা বাবারে পালন করার মানুষ নাই, কয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, ঠিক কিনা? খুব খারাপ। বর্তমানে যে অবস্থা, 20 বছর পরে দেখবেন আরো অবস্থা খারাপ, ঠিক না? আল্লাহ তাআলার ভালোবাসা সবাইরই পাইতে মনে চায়, চাই কি চায় না? কিন্তু কেউ পায়, কেউ পায় না। আল্লাহ বলছেন, যিনি হেদায়েতের মহতাজ, আমার কাছে হেদায়েত চাইবে, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে তার বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করব। আর যে ব্যক্তি হেদায়েত চাইবে না, সে হেদায়েত পাবে না। একটা মানুষ সব পাইছে, হেদায়েত পায় নাই, সে কিছুই পায় নাই। আল্লাহর যত নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইয়া যিরাআ। কোন ব্যক্তি যদি হেদায়েতের মানসিকতায় আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার দিকে অর্ধ হাত অগ্রসর হবে, আমার নেয়ামত, আমার হেদায়েত তার দিকে 1 হাত দৌড়িয়ে যাবে। আল্লাহকে পাইতে হলে বহুত সাধনা করতে হয়। কি লাগবে, কি লাগবে না? কারণ হাসরের ময়দানে যখন বিচার করা হবে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। হাসরের ময়দানে যখন আল্লাহ হিসাব করবেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, একমাত্র আলেম ছাড়া সব মানুষজন বিপদগ্রস্ত হয়ে যাবে। ওয়াল আলিমুনা কুল্লুহুম ইলকা ইল্লাল আমিলুন, কিন্তু আলেমরাও বিপদগ্রস্ত। আলেমের মধ্যে একদল আলেম আছে, আমল নাই, আছে না নাই? আমল নাই, নামে আলেম।
এরাও বিপদগ্রস্ত। শান্তিতে থাকবে কারা? যারা একমাত্র আমলওয়ালা আলেম। লাস্টে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাসু কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম ইল্লাল মুখলিসুন। একমাত্র মুখলেস ব্যক্তিরা ছাড়া সবাই বিপদগ্রস্ত। মুখলেসওয়ালা বান্দারা আল্লাহর জান্নাতে জায়গা পাবে। মুখলেস হও। কৃষক মুখলেস হতে পারে, তাঁতি মুখলেস হতে পারে, জেলে হতে পারে। যার মধ্যে ইখলাস আছে, যে কাজটা করলে আল্লাহ খুশি ওই কাজটা মুমিন করবে, যে কাজ করলে আল্লাহ বেজার। মুমিনের জীবন গেলেও ওই কাজ মুমিন করতে পারে না, ঠিক কিনা? সে মুখলেস না। যে যেই জায়গায় আছে ওই জায়গায় বসে যদি আল্লাহর ইবাদত করে মুখলেস হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা বস্তু আমার কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। এক নম্বরে হলো তওবা করনেওয়ালা ব্যক্তি আমার কাছে বড় দামি। দুই নম্বরে মুখলেসওয়ালা ব্যক্তি আমার কাছে বড় দামি। আর ওই লোকটা আমার কাছে দামি যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম পালন করে না। ও যদি আমার কাছে ফিরে আসে, এই ব্যক্তিটা আমার কাছে বড় দামি। তওবা করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে কত দামি। মুসলমান মরুভূমির মধ্যে কোনো ব্যক্তি যদি উটের পিঠে খানা থাকে, চারদিকে মরুভূমি আর মরুভূমি, যাওয়ার কোনো জায়গা নাই। হঠাৎ করে বান্দার চোখের মধ্যে ঘুম আসছে, মরুভূমির মধ্যে উটটা দাঁড়া করাইয়া উটের ছায়ায় উনি একটু বিশ্রাম গ্রহণ করছে। উট দাঁড়াই আছে, ছায়া পড়ে না, ছায়ায় উনি একটু বিশ্রামে দাঁড়াইছে। হঠাৎ বান্দার ঘুম ভেঙে দেখে যেই উটের পিঠে খাবার ছিল ওই উট এখন নাই। অর্থাৎ জীবন মরণ হলো তার উটের মধ্যে, খাবার উটের মধ্যে, পানি উটের মধ্যে, কিন্তু উটটা এখন দেখা যায় না। আল্লাহর বান্দা কান্না করতে করতে আবার ঘুমিয়ে গেছে। আমার একমাত্র সম্বল উট, সেই উটটা আজকে হারিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমাই গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যেই উট হারাই গেছে ওই উট আবার ওনার সামনে। কি বান্দা খুশি হয়েছে? খুশি হইয়া ডাক দিয়া বলে, আল্লাহুম্মা আনতা রব্বু ওয়া আনা আবদি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। ভুলে বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ বলে, খবরদার, তোমার মুখ নিঃসৃত বাণী যদিও বের হয়ে গেছে, আমি আল্লাহ অপছন্দ করি নাই। উটটা হারাইয়া যাওয়ার পরে যদি তুমি এত খুশি হইয়া যাও, কোন বেনমাজি যদি আমার পায়ে সিজদা দেয়, আমি আল্লাহ কত খুশি হই জানো? ওরে বেনমাজি 50 বছর নামাজ পড়ো নাই, 30 বছর রোজা রাখো নাই, মুরব্বীদের সাথে অন্যায় করছো, বেয়াদবি করছো, এখন যখন তুই হারানো বান্দা আমার পায়ে আইসা সিজদা দিছো, আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। অতএব আমাকে পাওয়ার জন্য ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরা তাকাররাবতু ইলাইয়া বা, আমারে পাওয়ার জন্য আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহর নেয়ামত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে। আমার দিকে হাঁটবা, আমি আল্লাহর নেয়ামত তোমার দিকে দৌড়িয়ে যাবে। এক বান্দা ঋণগ্রস্ত খুব, স্বপ্নের মধ্যে দেখানো হলো, বান্দা তুমি অমুক দেশে যাইবা, যাই এমন একটা লোক পাইবা, ওই লোকের কাছে তোমার ঋণগ্রস্তর কথা বললে আল্লাহর বান্দা তোমাকে সাহায্য করবে, তোমার ঋণ দেওয়া হয়ে যাবে। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া হেঁটে হেঁটে দেশে রওনা করলো। 15 দিন সময় নিয়ে গেল ওই ব্যক্তির কাছে। আসরের নামাজ জামাতে আদায় করলো। আসরের পরে একজনে দাঁড়িয়ে বলল যে জানাজা আছে, সবাই দাঁড়িয়ে যান। জানাজা পড়লো। ঋণগ্রস্ত ব্যক্তি জানতে চাইল কার জানাজা, বলে এই এলাকায় অমুকের জানাজা। উনি যাকে স্বপ্নে দেখছেন তারই জানাজা। এখন উনি চিন্তা করতে আছে, আমি 15 দিন সময় নিয়ে এই ব্যক্তির কাছে আসলাম,
1000 মাইল পায়ে হেঁটে হেঁটে আসলাম, আইসে কি হইল, আমার তো এখন সব শেষ, ঋণগ্রস্ত টাকা আমি ওনার কাছ থেকে নেব, কিন্তু উনি তো মারা গেছে, দেবে কে? তো মানুষ বেশি কষ্ট করলে কান্না আসে, উনি কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন যোগে জানানো হলো, বাড়ি গিয়া যাও, বাড়ি যাও, বাড়ি যেয়ে দেখবা তুমি যে খাটের ঘুমাও ওই খাটের নিচে মাটির মধ্যে একটা স্বর্ণের কলস আছে, তোমার দাদার গচ্ছিত ওই কলসের মধ্যে স্বর্ণ যা পাবা বিক্রি করে সংসার চালাও, বাকিরা মানুষের ঋণগ্রস্ত যারা টাকা পাবে তোমার কাছে তাদের কাছে দিয়ে দাও। কোন জায়গায়? উনি যেই খাটে ঘুমায় খাটের নিচে আল্লাহর বান্দা মাটি খনন করে দেখে স্বর্ণের কলস। মহান রব্বে কারিমের কাছে বলেন, আল্লাহ যেহেতু আমার ঘরের মধ্যে খাটের নিচে স্বর্ণের কলস আছে, আমার দাদা রেখে গেছে, তুমি এইটা আমারে ঘরে বসেই দিতে পারতা, তাহলে তুমি আমারে 1000 কিলোমিটার হাঁটাইলে আবার 1000 কিলোমিটার আসতে, যাইতে সময় 15 দিন, আসতে 15 দিন, এত সময় তুমি আমারে লাগাইলা কেন? আল্লাহ বলেন, তোমারে যদি আমি তোমার ঘরের জিনিসই পাওয়াইতে 1 মাস সময় দেই এবং 2000 মাইল পায়ে হাঁটা লাগে ঘরের জিনিস পাইতে, তাহলে মনে করে নাও আমি আল্লাহর ভালোবাসা পাইতে তোমার কতটুকু ইবাদত বন্দেগী করা লাগবে, কত দৌড় তোমার দৌড় দেওয়া লাগবে আমি আল্লাহকে পাওয়ার জন্য। অতএব আমি আল্লাহ এমনে এমনে কোনো মানুষকে কিছু দেই না, প্রত্যেকটা জিনিস দেওয়ার পিছনে মেহনত আছে না নাই? ওরে মিয়া, এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য কত মেহনত, মাথার চুল পড়ে যায়, পড়তে 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 মাথা গরম হয়ে যায়, তারপরে এমবিবিএস ডাক্তার, ঠিক কিনা? যদি আপনারা মোবাইলের মাধ্যমে দেখেছেন 3 সন্তান, বড় বড় ডিগ্রিধারী 3টা সন্তান, একজন বুয়েটের অধ্যাপক, আর একজন মনে হয় বড় ধরনের একজন যুগ্ম সচিব, আর একজন প্রবাস জীবনে সুন্দর জীবন যাপন করে, নিজেরা কোরবানি দেয়, মা 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে মরে আছে, পচে দুর্গন্ধ হয়ে গেছে, ছেলেরা খবর নেয় নাই, ঠিক কিনা? পাইছেন? আসলে দেখেন, শিক্ষিত হইলেই যে মানুষ হয় এমনটা না, অনেক সময় শিখতে শিখতে মানুষ জানোয়ার হয়ে যায়, ঠিক কিনা? তবে এই জন্য কোন একজন আল্লাহর বান্দা বলেছে, সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। বর্তমানে দেখা যায় বাংলার জমিনের মধ্যে যত সচিব বলেন, যত এসপি বলেন, আইজিবি বলেন, যা বলেন, যে যত বড় শিক্ষিত, যার যত বড় ডিগ্রি, সে তত বড় ডাকাত, কথা কয় না? তত বড় চোর। জোতা চোরের আমরা দইরে ইচ্ছা মতো পিড়াই, মালামাল চুরি করলে ইচ্ছা মতো পিড়াই, এরকমের 1 লক্ষ চোর এক জায়গায় জমা করলে একটা শিক্ষিত চোরের সমান হবে না, ঠিক না? ওই মিয়া, নদী ভাঙ্গে, দিঘি ভাঙ্গে না, গড়ে না, এই চোরে বেশি উন্নত করতে পারে না, বেশি ক্ষতিও করতে পারে না, কিন্তু একজন সচিব যদি চোর হয়, দেশের অবস্থা সে 12টা বাজাইতে পারে। এই জন্য বলছে, এ ম্যান উইথ ক্যারিয়ার উইথ দেয়ার ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা সিংহের কারণে যেমন সব জঙ্গলের প্রাণীগুলাও অনিরাপদ, ভয়ের মধ্যে থাকে, একটা কলমওয়ালা সচিব যদি ডাকাত হয়, তার কাছ থেকে কোনো আসামি রেহাই পায় না, বরং সবাই ভয়ের মধ্যে থাকে, কোন জায়গা থেকে একটা কলমে খোঁচা দিয়ে আমার বিপদে ফেলাই দেয়, ঠিক কিনা? অতএব শিক্ষিত হওয়ার পরও মানুষ হয় নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লুন উলাইকা হুমুল গাফিলুন। ও হলো চতুষ্পদ জানোয়ার, যেই প্রাণীর 4টা পা আছে, কুকুর, শিয়ার, শুয়োরের চেয়েও খারাপ, ঠিক কিনা? অতএব শিক্ষা গ্রহণ করার পাশাপাশি একটু দ্বীনি শিক্ষা দিতে হইবে। কারণ দেখবেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই,
যত দেখবেন ছেলেও চাকরিজীবী, ছেলের বউও চাকরিজীবী, মা বাবারে পালন করার মানুষ নাই, কয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, ঠিক কিনা? খুব খারাপ বর্তমানে যে অবস্থা, 20 বছর পরে দেখবেন আরো অবস্থা খারাপ, ঠিক না? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়ো নাই, এবার নামাজ পড়ার জন্য আসছো, ফিরে আসছো, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছি, মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, জীবনের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 3টে জিনিস পছন্দ। 1 নম্বরে তওবা, 2 নম্বরে ইখলাস, 3 নম্বরে ফিরে আসা। যা করবেন ইখলাসের মাধ্যমে করেন, তো তওবা করে কাজ করেন। এই জীবনে কত জানাজা একটা মানুষ পড়লো, কমপক্ষে 1.5 থেকে 200 জানাজায় আমি উপস্থিত হয়েছি, আপনারা হয়েছেন। আর কত জানাজা উপস্থিত হইলে আপনি নামাজি হইতে পারবেন? এতগুলো জানাজাই আপনারে নামাজি বানাইতে পারে নাই, এত জুমর বয়ানে আপনারে 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারে নাই, এতগুলো ওয়াজ মাহফিলে আপনাকে নামাজি বানাইতে পারে নাই। মনে করবেন আপনার কপালের মধ্যে দুর্ভাগ্য আছে, ঠিক না? কত জানাজায় উপস্থিত হইলেন, অথচ যেই মাটি দিয়ে আপনারে বানানো হলো, ওই মাটি দৈনিক 5 বার প্রত্যেকটা মানুষকে ডাক দেয়। ফজরের সময় ডাক দেয়, জোহরের সময় ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, ইশার সময় ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, ওরে মানুষ ঘরের মধ্যে দামি দামি খাটে ঘুমাও, আমি কিন্তু দামি খাট না, আনা বাইতুত তুরাব, এই খাটের জায়গাটা হলো মাটির জায়গা, ঠিক কিনা? আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ায় একই ঘরের মধ্যে 7 জন 5 জনে ঘুমাও, কিন্তু আমি মাটির ঘরটা 2 জন 3 জনের ঘর না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর। স্বপ্নের মধ্যে দেখছো বাঘে ধাওয়া করে, স্বপ্নের মধ্যে দেখছো তোমার ঘরের মধ্যে বিপদ, তোমার জানের শত্রু তোমারে গুলি করছে। এখন তুমি ঘুম থেকে উঠে সাহায্য চাইলে, ও ভাই আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন দেখলাম। কিন্তু কবরের জিন্দেগিতে তোমার পাশে কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই। আল্লাহ নবী বলে আনা বাইতুল ওয়াহদা, কবর তো বলেছিল আমি হইলাম একটা মাটির ঘর, এই মাটির ঘরে তোমার আলো নাই। বলে আলো কি? তুমি যদি নামাজ পড়ো তাহলে সূর্যের আলো পরে দুনিয়া যেভাবে আলোকিত হয়ে যায়, তোমার কবরটা আল্লাহ সূর্যের মতো আলোকিত করে দিবে। শুধু তাই নয়, তুমি ডানে তাকাবা, বামে তাকাবা, সামনে পিছনে তাকিয়ে দেখবা, তোমার চোখের পাওয়ারটা যত দূরে যায় তত দূর পর্যন্ত তোমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। কবরের মধ্যে তোমারে রাখবে, তুমি একা থাকবে না, তোমার জন্য 100 ছেলে বাচ্চা আসবে, হাতের মধ্যে গ্লাস থাকবে। 70 জন হুর আইসে বলবে, শ্বশুর বাড়ি গেলে যে রকমের সুন্দর বিছানা জামাইরে দেওয়া হয়, শ্বশুর বাড়ি যা আছে এটার মধ্যে যতটুকু ভালো পোশাক, ভালো বিছানা, এটা জামাইরে দেয়। এই কবরের মধ্যে তোমার এমন পোশাক দেওয়া হলো, আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তোমারে কবরের মধ্যে পাঠায় দিছে। 1 দিন 2 দিন নাই, কিয়ামত পর্যন্ত কবরে বিশ্রাম করবা। তো আল্লাহ তাআলার কাছে 3টে জিনিস প্রিয়। আল্লাহ নবী একদিন ফজরের নামাজ পড়ে বলেন, হুব্বিবা ইলাইকা মিন সালাসা ইল্লাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমার কাছে 3টে জিনিস প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর কাছে যেই জিনিসগুলো প্রিয়, ওই জিনিসগুলো যদি আমরাও প্রিয় বানাইতে পারি, আমার নবীর সাথে জান্নাতের মেহমান হওয়া যাবে কি যাবে না? আল্লাহ নবী বলেন, 1 নম্বরে আমার কাছে প্রিয় হইল আসসালাত, নামাজটা আমার কাছে বড় প্রিয়। এই জন্য নবী নামাজে দাঁড়াইলে এত সময় দাঁড়িয়ে থাকতো, আল্লাহ নবীর কদম মোবারক ফুলে যাইত। নবীর কাছে নামাজটা এত প্রিয়। আল্লাহ নবী একদিন মাসা জাসাদুন নবী ইলা জাসাদু কাল জাসাদি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবী একদিন ঘুমাইতে গেলেন। হঠাৎ করে আম্মা জানের শরীর আল্লাহ নবীর শরীরের সাথে লাগতেছে। আম্মা জান বলতেছে আমি একটু প্রশান্তি অনুভব করতেছি। এমন সময় নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা তুমি আমারে ছেড়ে দাও। আমি আয়েশা নবীরে ছেড়ে দিলাম, কারণ আমার নবীর কথা আমি অমান্য করতে পারি না।
পারে? নবীজিরে ছেড়ে দিলাম। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে নবী রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সিজদায় গেলেন। আমি মনে করলাম আল্লাহ নবী মনে হয় ঘুমিয়ে পড়ছে। আমি যে শুনি, তার মুখের কাছে কান লাগাবার পরে শুনি আল্লাহ নবী সিজদায় বসে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে। নবী নামাজটারে গলার মালা বানাইয়া ফেলাইছে, নামাজ ছাড়া কিছু ভালো লাগে না। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল আম্বিয়া ও আহইউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। পৃথিবীতে ১৬ লক্ষ নবী রাসূলের আগমন হয়েছে। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে, তাদেরকে যেই জায়গায় কবর দিয়েছে, প্রত্যেকজন নবী রাসূল ওই জায়গায় বসে, কবরে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। কারণ কি? দুনিয়াতে নামাজ ভালো লাগছে, আর কবরে তো নামাজ ছাড়া থাকা যাবে না। আল্লাহ এই কবরের জিন্দেগিতে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ নবী বলেন, আল আম্বিয়া ও আহইউন ফি কুবুরিহিম, নবীরা কবরের মধ্যে জিন্দা, ইউসাল্লুনা আলাইহিম, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহ নবীর কাছে নামাজটা বড় প্রিয়। এই নামাজ আমাদেরকেও প্রিয় বানানো লাগবে কি লাগবে না? যদিও প্রিয় বানানো লাগে, কই ফজরের সময় তো লোক নাই, ঠিক কিনা? ও দোকানদার ভাই, তোমার মতো দোকানদার নামাজি আছে না নাই? আছে। ওরে মেয়ে, এমন এমবিবিএস ডাক্তার আছে, অপারেশন শুরু করছে, মসজিদে আজান হয়েছে, অপারেশনের অর্ধেক মসজিদের নামাজে চলে গেছে। মাগরিবের নামাজের সময় হয়েছে, কাতারে কাতারে রোগী বসা আছে, নিজে নামাজে চলে গেছে। আছে না নাই? তুমি তো ডাক্তার না মিয়া, তুমি তো আজীবন মানুষের কাজ করো, আর কত মানুষের কাজ করে নামাজ ছাড়িয়ে দেবো? তোমার তো অস্তিত্ব নেই, ঘর নাই, বাড়ি নেই, ঠিকানা নাই, মানুষের বাড়ি কাজ করো, তাও আবার নামাজ পড়তে পারো না। কি আছে না নাই? আল্লাহ নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিন সালাস, আমার কাছে দুনিয়ার মধ্যে 3টে জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে হলো সুগন্ধি। আল্লাহ নবী বলেন, আমার কাছে সুগন্ধিটা বড় প্রিয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি যা চায় আমি আল্লাহ তারে তা দিয়ে দে। পুরো শরীরে আল্লাহ নবী ভিতর বাহির সুগন্ধি বানাই দিয়েছে আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক আমি রাখতাম, কোন মেহমান আসলে তাদেরকে মেশক জাফরান সুগন্ধি হিসেবে তার গায়ে দেওয়ার জন্য আমি নবীর ঘাম ব্যবহার করতাম। আল্লাহ নবীর ঘাম যার গায়ে লাগতো 40 দিন পর্যন্ত সুগন্ধ আসতো। এই জন্য এক আল্লাহর ওলি বলছেন, ব্যবসা করলে আতরের ব্যবসা করবা, লসও যদি হয় তাইলে ঘেরান পাবা, খাও। কি ভালো ব্যবসা করো। আর তুমি কি ব্যবসা করো, যেই ব্যবসা শরীয়তে জায়েজ নাই, এরকমের প্রোডাক্ট আছে না নাই? শরীয়তে জায়েজ নাই, এই ব্যবসা করো। ওই তো এক নাজায়েজ কাম করলা, ব্যবসায় লস হইলে আর একটা নাজায়েজ কাম। এই জন্য ভালো জিনিসের ব্যবসা করেন। আল্লাহ নবী বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। যারা নেককার ব্যবসা করবা, নেককার হলো ভালো জিনিসের ব্যবসা করবা, তাদের হাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, ভালো মানুষের সাথে। কি কয়? যারা সৎ ব্যবসা করবা তাদের হাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাকিউ করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনাল বাইত। যারা হালাল ব্যবসা করবা তাদের হাসর কেমন হবে জানো? আমি নবী আর তুমি এত কাছাকাছি থাকবো, 2টা আঙ্গুলের পার্থক্য যতটুকু, তুমি আর আমি ততটুকু কাছাকাছি থাকবো। 2টা আঙ্গুলের পার্থক্য বেশি করা যায় না। এই জন্য নবী আমার বলেন, যারা সলিহীন বান্দা, নেককার বান্দা, সৎ ব্যবসা করে হাসরের ময়দানে আমি আর সে কাছাকাছি থাকবো। আল্লাহ নবী আরো বলেন, আমার কাছে নামাজ প্রিয়, আমার কাছে সুগন্ধ প্রিয়, আর একটা জিনিস প্রিয়, সেটা হলো নিজের নেককার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী আল্লাহ নবীর কাছে প্রিয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
তখন আল্লাহ নবী আমাকে বিবাহ করলেন। আমি একবার আমার নবীর সাথে ঘুমাইতে গেলাম, হঠাৎ দেখি আমি নবীজিরে দেখি না। এরপরে আমি রওনা করলাম মসজিদে নববীর দিকে তাকাইলাম, কই মসজিদে নববীতেও তো আল্লাহর নবী নাই। এরপর আমি রওনা করলাম সাতটি রজনীতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে। হঠাৎ যেয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তম স্ত্রী খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া খাদিজার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কোমলমতি একজন আপনার স্ত্রী, খাদিজা বুড়ি হয়ে গেছে, তারপর দুনিয়া থেকে বিদায় নিছে, আপনি খাদিজার জন্য এত পাগল পারা কেন? নবী আমার বললেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। আজকে যদি আমার খাদিজা দুনিয়ায় জীবিত থাকতো, আমি এর জন্য এত পাগল পারা ছিলাম, আমি নবী তুমি আয়েশাকেও বিবাহ করতাম না। খাদিজা আমার প্রাণের স্ত্রী। আমি ঘরে আসলে দেখতাম খাদিজারে ডাক দিতাম, দরজা খুলতো। আমি বলতাম, খাদিজা তুমি ঘুমাও না কেন? কয়, আপনি বাহিরে থাকবেন আর আমি ঘরে বসে ঘুমাবো, সম্ভব না। আপনি কোন সময় এসে আমারে ডাক দিবেন, আমি দরজার কিনারায় রেডি হয়ে দাঁড়াইয়া থাকি আপনাকে রিসিপশন করার জন্য। বোঝো আয়েশা আমার কেমন বিবি। হেরা পর্বতে আমি ধ্যান করতাম, 3500 সিঁড়ি বাইয়া আমার খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতো সকালে বিকেলে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন আমার মধ্যে ওহী আসে, জিবরিল আসার কারণে আমি ভয় পাইলাম, কোনোদিন তো জিবরিলকে দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম। ঘরের মধ্যে এসে দেখি আমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর হয়ে গেছে। খাদিজা আমারে কম্বল দিয়ে জড়াই দিলে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ভয় নাই, আমি খাদিজা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ। আপনি তো এতিমকে খানা খাওয়ান, বিধবাকে বস্ত্র দেন, যত বিপদগ্রস্ত মানুষ আছে তাদেরকে সময় দেন, অতএব আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি খাদিজা আপনার সেবিকা হিসেবে আপনার পাশে আছি। আল্লাহু আকবার বলেন। কি এই বিবির ভোলা যায়? আরে আয়েশা, ওই খাদিজা যদি আজকেও দুনিয়ায় জীবিত থাকতো, আমি নবী তোমারেও বিবাহ করতাম না। সুবহানাল্লাহ বলেন। আয়েশার চোখের পানি ছেড়ে দিছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি আল্লাহর নবীর গায়ের উপরে পড়ে। নবী আমার বলেন, আয়েশা তুমি কান্না করো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা মনে পড়ছে। সূর্য মাথার আধা উপরে আসবে, বেঈমান লোকগুলো ঘামের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে। ওই সময় যদি আপনি আমার না চিনেন, আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা টেনশন করিও না, আমি তোমার পোশাকের মতো, তুমি আমার পোশাকের মতো। যেভাবে আমি ছাড়া তুমি চলবে না, তোমারে ছাড়াও আমি নবীও চলতে পারবো না। সাপোর্ট পেয়ে গেছে। আল্লাহ নবী হঠাৎ করে চোখের পানি ফেলে আবার কান্না করেন। আগে আয়েশা কান্না করেছে, এবার নবী কান্না করেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? কয়, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে, কারণ এক সময় আমি নবী থাকবো না, আমার উম্মত গুলো দুনিয়ায় থাকবে। আমি নবী তো নিষেধ করতাম, থাকলে নিষেধ কে করবে? আমার উম্মত বিপদগ্রস্ত হয়ে গেলে আমার উম্মতকে কে সাপোর্ট করবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবার বলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। নবী আপনার দুই একটা কষ্টের কথা আপনি আমারে বলেন। নবী বলেন, আমার কষ্টের কথা যদি বলি আয়েশা তুমি সহ্য করতে পারবা না। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, কষ্টের কথা শোনো। নামাজে দাঁড়াইলে বেঈমানরা আমার গায়ে পাথর মারতো, সেজদায় গেলে মরা উট আমার মাথায় চাপায় দিত। আয়েশা, রাস্তা দিয়ে হাঁটলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমারে পাগল বলে আমার গায়ে ধুলাবালি মারতো।
ওয়াকাদ বাসা ইলাইকা মালাকুল জিবাল, আমার কষ্টটা ফেরেশতারা বন্ধ সহ্য করতে পারে না। যাই হোক, আল্লাহ নবী বলেন তিনটে জিনিস আমার কাছে প্রিয়। নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে বস্তু আমাদেরকে প্রিয় বানায়া দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মসজিদে বসে আপনার তিনটে জিনিস প্রিয় বলেছেন, আমি আবু বকরেরও তিনটে জিনিস প্রিয় আছে না নাই? আমারও তিনটে জিনিস প্রিয়। কয় কি? এক নাম্বার প্রিয় জিনিস হইল আন-নাজরু ইলাইহি আলা ওয়াজহি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার চেহারার দিকে সব সময় সুন্দর দৃষ্টিতে আমি আবু বকর তাকায়া থাকবো। এর চেয়ে প্রিয় কোনো জিনিস আমার নাই। আল্লাহ তাকাইয়া থাকার তৌফিকও দান করছে। সাওর পর্বতে যখন আল্লাহ নবী রওনা করলেন, নবী উঠতে পারে না, শরীরের মধ্যে কষ্ট, বেঈমানরা আঘাত দিয়ে দিয়ে নবীরে দুর্বল করে ফেলাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে ওঠেন, আমি আবু বকর আপনারে নিয়ে তারপর পাহাড়ের গুহায় যাব। আল্লাহ ইলহাম দিয়ে জানায়া দেয়, আবু বকর, তোমার পিঠে যদি শুধু রহমাতাল লিল আলামিন নবীজিরে লও নাই, আমার পুরো নবুয়তটা তোমার গায়ে চাপাইয়া দিলাম। আল্লাহ নবী এবার সাওর পর্বতে আরোহণ করলেন। আবু বকর আর নবী ছাড়া কেউ নাই। আবু বকর তাকায় রইছে। আল্লাহ জানায় দেয়, আবু বকর, এমন একটা সময় যখন দিয়েছি মনটা ভরিয়া তুমি, মনটা ভরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি নবীজিকে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেও দেছে। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা জিনিস বড় পছন্দ, আমি সব সময় ক্ষুধার্ত থেকে আমার যত সম্পদ আমি আপনার রাস্তায় আল্লাহর জন্য দান করব, এটা আমার কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাবুকের যুদ্ধে নবী বলছেন, যার যা আছে ওর থেকে আমারে কিছু দাও যুদ্ধের ময়দানের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদ দিলেন, হযরত উসমান দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা ব্যাগের মধ্যে করে পোটলা বানাইয়া নবীর সামনে হাজির করে দিলেন। এ আবু বকর সিদ্দিক, কি নিয়ে আসছো যুদ্ধের ময়দানে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে সেলাই করার জন্য একটা সুই ছিল, ওই সুইটা এবং আমার ঘরের মধ্যে লবণের বাড়িটা পর্যন্ত যুদ্ধের ময়দানে দান করছি। সব দান করছি, সব। কি রাখছো ঘরে? নবী জিজ্ঞেস করেন, কি ঘরে রাখছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ আছে আর আমার নবী আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহ নবীর রেখে আসছি। আল্লাহ নবী গো, এছাড়া আমার ঘরের মধ্যে আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট আবু বকর, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। কতক্ষণ পরে আল্লাহ নবী দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। জিবরিলের মাথার মধ্যে সালার একটা টুপি পরা, সালার শট আছে না, এটা একটা টুপি পরা, আর একটা জুব্বা গায়ে, পাগড়ি মাথায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সামনে আসছেন। হঠাৎ করে কতক্ষণ পরে দেখেন আবার আবু বকর আসছে। আবু বকরের গায়ের মধ্যে যে পোশাক, জিবরিলের গায়ে পোশাক, কোনো পার্থক্য নাই। সালার পোশাক আবু বকর পরা, জিবরাইলও পরা। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করে, ও জিবরাইল, তুমি এই পোশাকে আসছো কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি পড়ি নাই, আজকে আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার রং হবে আবু বকরের রঙের মতো। আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে সব ফেরেশতা। আমি একটা সুসংবাদ নিয়ে আসছি, এই মাত্র স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার আবু বকরকে সালাম জানাইছে। আবু বকর কত দামি হয়ে গেছে নবীজির সোহবতের কারণে। আল্লাহ বলেন, কুনু মা সাদিকিন,
বান্দা দুনিয়ার মধ্যে ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। রিক্সা চালাও, রিক্সাওয়ালার মধ্যে ভালো মানুষ আছে, তার সঙ্গী হও। কৃষক, তুমি কৃষি কাজ করো, কত মানুষ আছে কৃষি কাজ করার সময় আল্লাহর নামাজ আদায় করে, তার সঙ্গী তুমি হয়ে যাও। ওরে মানুষ, কুনু মা সাদিকিন, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেতারাদ সদ সলে তাআত বিরিয়া। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? বিড়ি করার লাগে চলল না, গাঁজাখোরের সাথে চলল না, ভালো মানুষের সাথে চলো, তাইলে কি হবে? আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করবে, ঠিক কিনা? কিন্তু ভালো মানুষ যারা আছে, আমরা এদেরও দোষ খুঁজি, অমুকের কথা কর, দোষের অভাব নাই। আরে মিয়া, আপনি নিজের দোষ ধরেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের দোষ ধরার আগে নিজের দোষ ধরো। একটা দোষ কন্ট্রোল করতে পারবে না, দেখবো আর একটা ধরা পড়ছে, আর একটা কন্ট্রোল করতে যাবো, আরো একটা ধরা পড়ছে। তাই অন্যের দোষ তুমি খোঁজো কোন সময়? নিজের দোষের তো অভাব নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে ইহতিমামের সাথে জামাতে আদায় করার তৌফিক দান করেন।